নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভেদক এবং মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের 5টি প্রয়োগ করব। যে প্রয়োগগুলো আজকে আমরা করব সেগুলো একটু কঠিন ধাঁচের, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন প্রচুর আসে। আমরা ডিটেলে প্রমাণগুলো করব, তোমরা কিন্তু খাতা কলম সহকারে বসবে এবং প্রমাণগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবং নিজেদের খাতায় লিখে নেবে এবং প্রচুর প্র্যাকটিস করবে। মনে রাখবে, যদি ভালো করে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো বা এই উপপাদ্যের প্রয়োগগুলো কিন্তু সহজে করতে পারবে না। একটি ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটির মধ্যবিন্দু দুটির সংযোজক সরল রেখাংশ সমান্তরাল বাহু দুটির সমান্তরাল এবং এই সংযোজক সরল রেখাংশের দৈর্ঘ্য সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টির অর্ধেক। এখানে এবিসিডি একটি ট্রাপিজিয়াম আমরা নিয়েছি, ভালো করে খেয়াল করো, যার এডি সমান্তরাল বিসি এবং এবি বাহুর মধ্যবিন্দু পি এবং বিসি বাহুর মধ্যবিন্দু কিউ। আমাদের প্রমাণ করতে হবে পি কিউ সমান্তরাল এডি সমান্তরাল বিসি। এডির সঙ্গে সমান্তরাল, আবার এডি যেহেতু বিসির সাথে সমান্তরাল, তাহলে পি কিউ সমান্তরাল এডি সমান্তরাল বিসি এবং পি কিউ ইজ ইকুয়াল টু হাফ ব্র্যাকেট এডি প্লাস বিসি। এডি সরল রেখাংশের দৈর্ঘ্য, বিডি সরল রেখাংশের দৈর্ঘ্য, এদের সমষ্টি তাদের অর্ধেক। আমাদের প্রথমে একটা অঙ্কন করতে হবে। প্রথমে আমরা এ কিউ যুক্ত করে বর্ধিত করে দিচ্ছি। এ কিউ যুক্ত করে বর্ধিত করে দিচ্ছি। যা বর্ধিত বিসি কে ধরা যাক আর বিন্দুতে ছেদ করেছে। সবাই বুঝতে পেরেছো কি বলা হলো? এ কিউ এই সরল রেখাংশ যুক্ত করে বর্ধিত করা হলো, যা বিসি কে বর্ধিত করলে আর বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অঙ্কন। এখন আমরা প্রথমে এই দুটো ত্রিভুজ সম্বন্ধে ভালো করে দেখব কি কি আছে। দেখে নি কি কি আছে। দেখো, এই দুটো এডি এবং বি আর পরস্পর সমান্তরাল, এডি প্যারালাল বি আর। ঠিক আছে, যেহেতু আমরা লিখতে পারি এডি প্যারালাল বিসি এবং বি কমা সি কমা আর সমরেখ, এটা আমরা লিখতে পারি। কারণ দেখো, এডি বিসির সাথে প্যারালাল এবং যেহেতু এটাকে বর্ধিত করা হয়েছে, তাহলে এডিটা বি আর এর সাথে সমান্তরাল। আর কি আছে? আর হচ্ছে আমাদের ই আর ভেদক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান। কি ধরনের কোণ এরা? একান্তর কোণ। অ্যাঙ্গেল ডি এ কিউ ইজ ইকুয়াল টু একান্তর অ্যাঙ্গেল ডি এ কিউ ইজ ইকুয়াল টু একান্তর অ্যাঙ্গেল সি আর কিউ। ঠিক আছে, বেশ। আর কি কি আছে বলতো? এই দুটো কোণ সমান, এরা বিপ্রতীপ কোণ। আর এই দুটো বাহু ডি কিউর সাথে সি কিউ, এই বাহু দুটো কিন্তু আবার সমান। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাচ্ছে। কি কি সূত্রে হচ্ছে? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড সর্বসমতার সূত্রে। তো কিভাবে লিখবো? ত্রিভুজ এ কিউ ডি ও ত্রিভুজ আর কিউ সি এর 1 নম্বর দিয়ে কি লিখবো? প্রথমে কি অ্যাঙ্গেলটা পেয়েছিলাম? এটা অ্যাঙ্গেল ডি এ কিউ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি আর কিউ। 2 নম্বর অ্যাঙ্গেল এ কিউ ডি ইজ ইকুয়াল টু কি ধরনের অ্যাঙ্গেল? এটা বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ অ্যাঙ্গেলকে আর কিউ সি। আর 3 নম্বর দিয়ে কি রয়েছে? ডি কিউ ইজ ইকুয়াল টু সি কিউ।
কারণ কি ডিসি বাহুর মধ্যবিন্দু কিউ। ঠিক আছে, সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো ত্রিভুজ এ কিউ ডি সর্বসম ত্রিভুজ আর কিউ সি এ এস সর্বসমতার শর্তানুযায়ী আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম বলতে পারবো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, এই অবধি। সর্বসম যদি হয়ে যায় তাহলে কি কি পাওয়া যায়? অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্য সমান পাওয়া যায়। তাহলে আমরা দেখো এই দুটো কোণের মধ্যবর্তী বাহু এটা আর এই দুটি কোণের মধ্যবর্তী বাহু এটা, তাহলে এ কিউ ইজুকাল টু বলতে পারবো আর কিউ। আর কি বলতে পারবো বলতো? এডির সাথে সি আর সমান। কেন? কারণ এডি হচ্ছে এই যে এই কোণটির বিপরীত আর উল্টো দিকের বাহু, আর এই সি আর হচ্ছে এই কোণটার উল্টো দিকের বাহু। তাহলে আমরা কি লিখবো? সর্বসম ত্রিভুজ দুটির অনুরূপ বাহু। ঠিক আছে, তোমরা ঠিক করে লিখবে। এখন এবার আমরা চলে আসছি সর্ববৃহৎ ত্রিভুজ এ বি আর। ত্রিভুজ এ বি আর এর কি কি আছে বলতো? এ বি এর মধ্যবিন্দু কে বলো? পি দেওয়াই রয়েছে প্রদত্ত। আর এটা কি পেয়েছিলাম? এ আর এর মধ্যবিন্দু কি? কিউ। কেন? এ কিউ আর আর কিউ আমরা সমান একটু আগে পেয়েছিলাম, পূর্বে প্রমাণিত। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? একটি ত্রিভুজের এই বাহু এবং এই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশ কে? পি কিউ। সমান্তরাল কি হবে? বি আর হবে, এবং পি কিউ ইজুকাল টু কিরকম হবে? হাফ অফ বি আর হবে। একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু দুটির সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হয়। ঠিক আছে, এই অবধি বোঝা গেছে সবার? বেশ, তারপরে দেখো এখানে আমরা বলছি কি, তাহলে পি কিউ সমান্তরাল বি আর। তাহলে আমরা বলতে পারি পি কিউ সমান্তরাল বিসি। কারণ কি? বি কমা সি কমা আর সমরেখ। তাহলে অর্থাৎ পি কিউ সমান্তরাল বিসি। বিসি আবার কার সাথে সমান্তরাল? এডি। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, পি কিউ সমান্তরাল বিসি সমান্তরাল এডি। এইটা একটা পেয়ে গেলাম। আরেকটা কি পেয়েছি? পি কিউ ইজুকাল টু হাফ বি আর। এখন বি আর এর জায়গায় আমরা লিখছি বিসি প্লাস সি আর, তাই তো? বি আর মানে হচ্ছে বিসি প্লাস সি আর। এবার বিসির জায়গায় বিসি লিখছি, আর সি আর মানে কত পেয়েছিলাম একটু আগে? এডি। তাহলে দেখো পি কিউর দৈর্ঘ্য হাফ ইন্টু বিসি প্লাস এডি, অর্থাৎ এই ট্রাপিজিয়ামের বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টির অর্ধেক। তাই তো বলেছিল। এবারের প্রশ্নটি ভালো করে খেয়াল করো। একটি ট্রাপিজিয়ামের কর্ণ দুটির মধ্যবিন্দু দুটির সংযোজক সরল রেখাংশ সমান্তরাল বাহু দুটির সমান্তরাল এবং তাদের অন্তরের অর্ধেক। এখানে ছবিটা আমি রেখেছি, একটু বোঝো। এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম যার এডি সমান্তরাল বিসি। এসি এর মধ্যবিন্দু কিউ এবং বিডি এই কর্ণের মধ্যবিন্দু পি। প্রমাণ করতে হবে পি কিউ সমান্তরাল এডি সমান্তরাল বিসি এবং পি কিউ ইজুকাল টু হাফ বিসি মাইনাস এডি। এখানে আমরা ধরে নিচ্ছি বিসি গ্রেটার দেন এডি। ঠিক আছে, তো আরেকবার ভালো করে একটু প্রশ্নটা তোমরা সঠিকভাবে একটুখানি বুঝে নাও। আবার বলে দিচ্ছি, এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম যার এডি সমান্তরাল বিসি। এডি এসি কর্ণের মধ্যবিন্দু কিউ এবং বিডি কর্ণের মধ্যবিন্দু পি। তাহলে এই যে সরল রেখাংশটা তৈরি হচ্ছে পি কিউ, সেটা হচ্ছে এডি সমান্তরাল এবং বিসিরও সমান্তরাল, এবং যে পি কিউ সরল রেখাংশটা পাওয়া গেল সেটা বিসি আর এডি এদের যে অন্তর তার অর্ধেক। এখানে আমরা বিসি বড় নিয়েছি, তাহলে বিসি মাইনাস
এডি আমরা এখান থেকে করে নেব। তার জন্য আমরা প্রথমে একটা কাজ করছি, এবি বাহুর মধ্যবিন্দু নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের অঙ্কন। ধরি হচ্ছে এবি এর মধ্যবিন্দু ধরা যাক আর, ঠিক আছে, আর কমা পি, আর কমা পি এবং আর কমা কিউ যুক্ত করা হলো। দেখো এখানে কিন্তু খুব ভালো করে বোঝো, এটা কিন্তু একটা লাইন নয়, আর পি কিউ কিন্তু একটা লাইন নয়। আমরা পরে প্রমাণ করে দেখাবো আর পি কিউ হচ্ছে সমরেখ, কিন্তু আমাদের অঙ্কন কি করতে হবে, আর এর সঙ্গে পি যুক্ত করতে হবে এবং আর এর সাথে কিউ যুক্ত করতে হবে। তাহলে প্রমাণটা কিরকম? প্রথমে আমরা চলে আসছি ত্রিভুজ এ বি ডি এর, ত্রিভুজ এ বি ডি এর, এ বি ডি, ঠিক আছে, এ বি ও বিডি এর মধ্যবিন্দু কারা কারা বলতো? এ বি এর মধ্যবিন্দু আর বিডি এর মধ্যবিন্দু পি। তাহলে এখানে আর পি কেমন হলো? আর পি হয়ে গেল সমান্তরাল এডি, যে কোনো দুটি বাহুর সংযোজক সরল রেখাংশ, তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। আর আর পি কেমন হয়ে যাবে? হাফ অফ এডি, আর পিটা হয়ে যাবে এডি সমান্তরাল, আর আর পিটা হয়ে যাবে এডির অর্ধেক, এটা 1 নম্বর। এবার ত্রিভুজ কি নিচ্ছি দেখো, এ বি সি এর, ত্রিভুজ এ বি সি এর কি কি পাওয়া যাচ্ছে? এ বি ও এ সি এর মধ্যবিন্দু কারা কারা? আর ও কিউ। এ বি সি, এ বি এর মধ্যবিন্দু আর, এ সি এর মধ্যবিন্দু কিউ। তাহলে একই রকম ভাবে আমরা পেয়ে যাব আর কিউ, এই সরল রেখাংশটা সমান্তরাল বিসি, এ বিসি বুঝে নাও, আর কিউ এদের যুক্ত সরল রেখাংশ কি হবে? তৃতীয় বাহু বিসি এর সমান্তরাল, এবং আর কিউটা হয়ে যাবে হাফ অফ বিসি, এটা হচ্ছে 2 নম্বর। এবার একটা জিনিস আমরা খেয়াল করি, কি কি পেয়েছি একটু দেখে নিই। তো মুছলাম, দেখো আমরা এখান থেকে আর পি এটা পেয়েছি সমান্তরাল এডি, আবার এডি সমান্তরাল কার সাথে? বিসি, আবার বিসি সমান্তরাল কে পেয়েছি? আর কিউ। দেখে নাও, আর পি সমান্তরাল এডি, এডি হচ্ছে বিসি সমান্তরাল, বিসির সঙ্গে আর কিউ সমান্তরাল পেয়েছি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? আর পি সমান্তরাল আর কিউ, আর পি সমান্তরাল আর কিউ, কিন্তু এদের মানে সাধারণ বিন্দুকে, সাধারণ বিন্দু হচ্ছে আমাদের আর। তাহলে কি হবে? দুটো সমান্তরাল লাইন, তাদের আবার যদি একটা সাধারণ বিন্দু থাকে, তাহলে সবসময় কি হবে? এই তিনটে বিন্দু সমরেখ হবে, সুতরাং আর কমা পি কমা কিউ সমরেখ হবে। ঠিক আছে, তাহলে আর কিউ যেহেতু সমান্তরাল কে বিসি, তাহলে যেহেতু সমরেখ, তাহলে পি কিউ সমান্তরাল বিসি, যেহেতু আমরা বলতে পারবো আর কমা পি কমা কিউ সমরেখ, ঠিক তো? পি কিউ সমান্তরাল বিসি, আবার বিসির সাথে কে সমান্তরাল? এডি দেওয়াই ছিল, এডি, তাহলে এডি। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম প্রমাণ, আমরা বুঝে গেলাম। আচ্ছা, আর কি পেয়েছিলাম আমরা আরেকবার একটু দেখে নিই। পি কিউ সমান কি কি পেয়েছিলাম? পি কিউ দেখাতে হবে এটা। এবার জিনিস খেয়াল করি, পি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কারা বলতো? আর কিউ মাইনাস আর পি। আর কিউ মানে কত পেয়েছিলাম? হাফ বিসি, আর আর পি কত পেয়েছিলাম? হাফ এডি। তাহলে হাফ কমন নিলে কি হয়ে যাবে? বিসি মাইনাস এডি। তাহলে পি কিউ সরল রেখাংশের দৈর্ঘ্য হলো হাফ অফ বিসি মাইনাস এডি। ঠিক আছে, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো সবাই। এবারের প্রশ্নটা ছবি আমরা বোর্ডে দিয়ে দিয়েছি, বুঝে নিই একবার কি দেওয়া রয়েছে। এ বি সি একটি ত্রিভুজ দেওয়া রয়েছে, যার এসি বাহুর উপর এক্স যে কোনো একটি বিন্দু। ঠিক আছে,
এ এক্স, ভালো করে বুঝে নাও, এসি বাহুর উপর এক্স যে কোনো একটি বিন্দু, এ এক্স এর মধ্যবিন্দু পি, সি এক্স এর মধ্যবিন্দু কিউ, আমরা একটা করে দাগ দিয়ে দেখিয়েছি, একটা দুটো, এ বি এর মধ্যবিন্দু আর এবং বিসি এর মধ্যবিন্দু এস। আমাদের প্রমাণ করতে হবে পি আর এস কিউ একটি সামান্তরিক। কি প্রমাণ করব? পি আর এস কিউ একটি সামান্তরিক। ঠিক আছে, তো তার জন্য আমরা কি কাজ করব? এটা ডট ডট করে যুক্ত করে দেব। তাহলে এখন বা পুরোটাই দিয়ে যুক্ত করতে পারো, অসুবিধা নেই। ত্রিভুজ এ বি এক্স এর কি আছে দেখো, এ বি ও এ এক্স এর মধ্যবিন্দু কে কে বলতো? আর ও পি। এ বি এক্স দেখতে পাচ্ছ, এ বি এর মধ্যবিন্দু আর এবং এ এক্স এর মধ্যে, পুরোটা যুক্ত করতে পারো কিন্তু ডট ডট না দিয়ে পুরোটাও যুক্ত করো। এ বি এর মধ্যবিন্দু আর এবং এ এক্স এর মধ্যবিন্দু পি। তাহলে আর পি কেমন হবে? সমান্তরাল বি এক্স এবং আর পি ইজ ইকুয়াল টু হবে হাফ বি এক্স। একটি ত্রিভুজের যে কোনো দুটি মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হয়। ঠিক আছে, তো এই ত্রিভুজের জায়গায় চলে আসি। ত্রিভুজ বিসিএক্স এর, বিসিএক্স কি পাচ্ছি? বিসি ও সিএক্সি এর মধ্যবিন্দু। দেখো, বিসি এর মধ্যবিন্দু এস আর সিএক্স এর মধ্যবিন্দু কিউ, তাই তো? বিসি এর মধ্যবিন্দু এক্স, সিএক্স এর মধ্যবিন্দু কিউ। তাহলে এখান থেকে কি পেয়ে যাব আমরা? এস কিউ আমরা পেয়ে যাব সমান্তরাল বি এক্স, তৃতীয় বাহু যেহেতু বি এক্স, আর এস কিউ কত পাবো? হাফ অফ বি এক্স। এটা হচ্ছে আমরা 2 নম্বর দিচ্ছি। তাহলে দেখো, আর পি এটা পেয়েছিলাম সমান্তরাল বি এক্স, এস কিউটাও পেয়ে গেলাম সমান্তরাল বি এক্স। তাহলে 1 ও 2 থেকে কি পাবো? কি পাচ্ছি বলতো? আর পি সমান্তরাল এস কিউ, এটার সঙ্গে এটা সমান্তরাল, এটা আবার এটার সঙ্গে সমান্তরাল, তাহলে আর পি এস কিউ সমান্তরাল। আবার কি পেয়েছি? আর পিটা হচ্ছে 20 এক্স এর অর্ধেক। ঠিক আছে, আবার এস কিউটা হচ্ছে বি এক্স এর অর্ধেক। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? আর পি ইজ ইকুয়াল টু এস কিউ। তাহলে আর পিটা এস কিউ এর সমান্তরাল আর আর পিটা হচ্ছে এস কিউ এর সাথে সমান। তাহলে যে চতুর্ভুজে একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, যে চতুর্ভুজে একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, সেটা কি হয়? সেটি একটি সামান্তরিক হয়। তাহলে পি আর এস কিউ, এই যে চতুর্ভুজে আর পি এবং এস কিউ এরা কিরকম? পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে আর পি এস কিউ চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তাহলে পাশে লিখতে হবে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, সেটি একটি সামান্তরিক। ঠিক আছে, এবারে সমস্যাটি একটু ভালো করে খেয়াল করো। এ বি সি একটি ত্রিভুজ নেওয়া হয়েছে। এই ত্রিভুজে বিএসি, এই যে কোণটায় সমদ্বিখণ্ডক আমরা নিয়েছি, এঁকেছি। ঠিক আছে, বিএসি কোণে সমদ্বিখণ্ডক এঁকেছি। এইবার এই সমদ্বিক, অর্থাৎ এই দুটো কোণ সমান, এই সমদ্বিখণ্ডকের উপর সি বিন্দু থেকে লম্ব আঁকা হয়েছে, যা এ বি কে কিউ বিন্দুতে ছেদ করেছে। এই যে সমদ্বিখণ্ডক, তার উপরে সি বিন্দু থেকে লম্ব আঁকা হয়েছে, যা এ বি কে কিউ বিন্দুতে ছেদ করেছে। এখন করেছি কি, কিউ বিন্দু দিয়ে, ডি বিন্দু দিয়ে আমরা এই যে কিউ বি বা এ বি এর সমান্তরাল এঁকেছি, যা বিসি কে পি বিন্দুতে ছেদ করেছে। দেখাতে হবে বিসি এর মধ্যবিন্দু পি, এটাই হচ্ছে আমাদের প্রামাণ্য, বিসি এর মধ্যবিন্দু পি। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, খুব সহজ। দেখো ভালো করে, প্রথমে এই দুটো ত্রিভুজ সম্বন্ধে একটু দেখি কি কি আছে। এই দুটো কোণ সমান,
প্রদত্ত, যেহেতু সমদ্বিখণ্ডক, এই দুটো 90 ডিগ্রি যেহেতু লম্ব এঁকেছে, এটা সাধারণ, তাহলে এই দুটো ত্রিভুজ হচ্ছে আমাদের সর্বসম। তাহলে কি লিখব? ত্রিভুজ এ কিউ ডি ও ত্রিভুজ এ সি ডি এর, ত্রিভুজ এ কিউ ডি এবং ত্রিভুজ এ সি ডি এর 1 নম্বর দিয়ে আমরা লিখব যে অ্যাঙ্গেল কিউ এ ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি এ ডি, যেহেতু অ্যাঙ্গেল বি এ সি এর সমদ্বিখণ্ডক এডি। 2 নম্বর, এডি উভয় ত্রিভুজের সাধারণ বাহু। ঠিক আছে। আর 3 নম্বর দিয়ে অ্যাঙ্গেল এ ডি কিউ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ডি সি, প্রত্যেককে 90 ডিগ্রি, কারণ এডি লম্ব কিউ সি। তাহলে ত্রিভুজ এ কিউ ডি সর্বসম হলো ত্রিভুজ এসিডি এর সাথে। কি সূত্রে? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল তারপর একটা সাইড তারপর একটা অ্যাঙ্গেল। সর্বসম হয়ে গেলে কি হয়? অনুরূপ বাহু সমান হয়। তাহলে এই যে কোণ তার বিপরীত বাহু এটা, আর এই যে কোণ তার বিপরীত বাহু এটা সমান। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব যে কিউ ডি ইজ ইকুয়াল টু সিডি, কিউ ডি ইজ ইকুয়াল টু সিডি, সর্বসম ত্রিভুজ দুটির অনুরূপ বাহু। ঠিক আছে। অর্থাৎ কিউসি বাহুর মধ্যবিন্দু ডি, কিউসি বাহুর মধ্যবিন্দু ডি। এখন চলে আসি ত্রিভুজ সি কিউ বা বিসি, ত্রিভুজ বিসি কিউ এর, দেখে নাও বিসি কিউ এর প্রথম বাহু 1 নম্বর দিয়ে কি লিখতে পারি? কিউসি বাহুর মধ্যবিন্দু ডি, এটা পূর্বে প্রমাণিত। আর 2 নম্বরে কি পেয়েছি আমরা? ডিপি সমান্তরাল কিউবি, এটা হচ্ছে প্রদত্ত যে ডিপি সমান্তরাল এবি, তাই না? তাহলে এই যে ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরল রেখাংশ কি করে? তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে বিপির সঙ্গে সিপি সমান হবে। এখানে উপপাদ্য স্টেটমেন্টটা লিখতে হবে। একটি ত্রিভুজের কোন বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরল রেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে অর্থাৎ আমরা পেয়ে গেলাম বিসি এর মধ্যবিন্দু পি। এটাই আমাদের কিন্তু প্রমাণ করতে দিয়েছিল। এই প্রশ্নটি ভালো করে খেয়াল করো। এখানে বলছে এ বি সি ডি একটি সামান্তরিক, ঠিক আছে, যার এবি বাহুর মধ্যবিন্দু পি এবং সিটি বাহুর মধ্যবিন্দু কিউ। ঠিক আছে, এবি বাহুর মধ্যবিন্দু পি এবং সিডি বাহুর মধ্যবিন্দু কিউ। এ কিউ এবং পিসি যুক্ত করা হয়েছে, যা বিডি কে বা বিডি কর্ণকে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে বি এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ডি। অর্থাৎ বিডি সরল রেখাংশটি বা বিডি কর্ণটি এক্স এবং ওয়াই বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়েছে। ঠিক আছে, তো আমরা প্রথমে আগে দেখিনি এ পি সি কিউ একটি সামান্তরিক কিনা। দেখো এ বি এর মধ্যবিন্দু পি, এ বি এর মধ্যবিন্দু পি, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এ পি ইজ ইকুয়াল টু হাফ এ বি। আর সিডি এর মধ্যবিন্দু কিউ, এখান থেকে বলতে পারি সি কিউ ইজ ইকুয়াল টু হাফ অফ সিডি। আবার এ বি ইজ ইকুয়াল টু সিডি, কারণ কি সামান্তরিকের বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত বাহু
দৈর্ঘ্য সমান হয়, তাহলে হাফ এবি ইজ ইকুয়াল টু হাফ সিডি। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব কি এপি ইজ ইকুয়াল টু সি কিউ, মানে এপি এই যে টুকরোটা আর সি কিউ এই টুকরোটা হচ্ছে দৈর্ঘ্য সমান। আবার এপি আর সি কিউ কি সমান্তরাল? হ্যাঁ অবশ্যই, কারণ এবি আর সিডি সমান্তরাল, সমান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল হয় এবং তাদেরই অংশ এপি আর সি কিউ। তাহলে এপি সি কিউ চতুর্ভুজের কি পাচ্ছি আমরা? 1 নম্বর দিয়ে পাচ্ছি এপি সমান্তরাল সি কিউ, ব্র্যাকেটে লিখবো যেহেতু এবি সমান্তরাল ডিসি এবং এপিবি ও ডিকিউসি সমরেখ। আর 2 নম্বরে কি পেয়েছি? এপি ইজ ইকুয়াল টু সি কিউ। তাহলে এপিসিকিউ একটি চতুর্ভুজটি একটি কি হবে? একটি সামান্তরিক। ব্র্যাকেটে কি লিখব? যে চতুর্ভুজে একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল সেটি একটি সামান্তরিক হবে। পরিষ্কার? আর সামান্তরিকের বিপরীত বাহুগুলো কিরকম হয়? সমান্তরাল হয়। তাহলে আমরা বলতে পারবো এ ওয়াই এর এ কিউ এর সাথে পিসি সমান্তরাল, তাহলে এই টুকরোগুলো সব সমান্তরাল আমরা পেয়ে যাচ্ছি। এবার প্রথমে চলে আসি ত্রিভুজ এবিডি এর। ত্রিভুজ এবিডি এর কি পাচ্ছি? এবি এর মধ্যবিন্দু পি আর কি পি এক্স কিরকম? সমান্তরাল এ ওয়াই, একটু আগেই পেয়েছি। এবি এর মধ্যবিন্দু পি দেওয়াই ছিল আর পি এক্স সমান্তরাল এ ওয়াই, তাই তো? তাহলে একটি ত্রিভুজের, ভালো করে বুঝে নি, একটি ত্রিভুজ, সরি আমি একটু ভুল লিখেছি, এ বি ওয়াই নেব, এ বি ওয়াই। একটি ত্রিভুজের কোন বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরল রেখাংশ তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর যে লাইন টানা হয়েছে সমান্তরাল, সেটা বিওয়াই কে কোথায় ধাক্কা দিচ্ছে? এক্স বিন্দুতে। তাহলে আমরা বলতে পারবো এইটা হয়ে যাবে। সুতরাং বিওয়াই বাহুর মধ্যবিন্দু এক্স, অর্থাৎ আমরা বলতে পারবো বি এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, এটা 1 নম্বর দিয়ে। আবার এইদিকে ত্রিভুজটা চলে আসি, ত্রিভুজ ডিএক্সি এর কি আছে? ডিসি এর মধ্যবিন্দু কিউ এবং কি আছে? এটার সঙ্গে এটা সমান্তরাল, ওয়াই কিউ সমান্তরাল এক্স সি। দেখে নাও, ডিসি এর মধ্যবিন্দু কিউ দেওয়াই ছিল আর ওয়াই সির সাথে এক্স সি সমান্তরাল প্রমাণ করেছিলাম। তাহলে একটি ত্রিভুজের কোন বাহুর মধ্যবিন্দু, ডিসি বাহুর মধ্যবিন্দু কিউ দিয়ে দ্বিতীয় বাহু এক্সি এর সমান্তরাল এঁকেছি, যা এই বাহুকে ওয়াই তে ছেদ করেছে। তাহলে আমরা কি বলবো? এক্স ওয়াই বাহুর মধ্যবিন্দু ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ডি। এটার সঙ্গে এটা সমান। তাহলে দেখো, বি এক্স এর সাথে এক্স ওয়াই সমান পেয়েছিলাম, আবার এক্স ওয়াই এর সাথে ওয়াই ডি সমান হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম? বি এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ডি। ঠিক আছে, তিনটে টুকরো সমান, অর্থাৎ বিডি কর্ণটি এক্স এবং ওয়াই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রমাণ আমরা করলাম।